আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে জিডিএসে অনলাইনে আবেদন করে দিতে পারবে এবং আমি লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি 50টির বেশি জায়গায় একসাথে আবেদন করেছি। তো কিভাবে তোমরা একসাথে 50টির বেশি বা 100টির বেশি জায়গায় আবেদন করবে স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সঙ্গে তুলে ধরব। তো কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে ইন ডিটেলসে শেয়ার করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমরা আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং এখানে সার্চ বারে তোমাদের টাইপ করতে হবে জিডিএস। এই জিডিএস লিখে তোমরা যখন সার্চ করবে, সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট পাবে ইন্ডিয়া পোস্ট জিডিএস। এই অফিসিয়াল পোর্টালে তোমরা চলে আসবে। তো এই পোর্টালটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও এখানে সরাসরি আসতে পারো। এখানে আসার পর এখানে অপশন দেখতে পারবে রেজিস্ট্রেশন বলে একটি অপশন আছে। এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে রেজিস্ট্রেশনে ক্লিক হয়ে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখানে সিম্পলি কি করবে, তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা 10 ডিজিট মোবাইল নাম্বার এন্টার করবে এবং এন্টার করার পর ভ্যালিড মোবাইল নম্বর অপশনটিতে তোমরা প্রেস করবে। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি তোমাকে কিন্তু 1 মিনিটের মধ্যে এখানে বসিয়ে দিতে হবে। সেম একই রকমভাবে তোমার ইমেল আইডিটি সেম একই রকমভাবে ফিল আপ করতে হবে। এরপর তোমার ক্যাপিটাল লেটারে তোমার ফুল নেম লিখে দেবে, যেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটে রয়েছে। এরপর তোমার এখানে বাবার নামটা এন্ট্রি করবে এবং সবগুলো কিন্তু তোমার ক্যাপিটাল লেটারে ফিল করবে। এরপর তোমার এখান থেকে ডেট অফ বার্থ ফিল করবে, তোমার এখানে ক্যালেন্ডার শো করবে, তোমার জন্মসাল কত সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে চুজ করতে পারো। তো এরপর তোমার জেন্ডার কি, মেল অর ফিমেল, তো এটা চুজ করবে। চুজ করার পর নিচে কমিউনিটি বলে অপশন আছে, তুমি এসসি এসটি নাকি ওবিসি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা চুজ করবে এবং তোমার সার্কেল বা কোন সার্কেলে আবেদন করবে সেটা অবশ্যই এখানে কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করলে ওয়েস্ট বেঙ্গল সার্কেল নিচে আছে সেটা ক্লিক করবে এবং তুমি মাধ্যমিক কত সালে পাশ করেছো সেটা এখান থেকে এন্টার করবে। তো কত সালে পাস করেছো সেটা এখান থেকে খুঁজে বের করে তোমরা ক্লিক করবে এবং এখানে ডান দিকের যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই যে অক্ষরগুলো বা লেটারগুলো, এই লেটারগুলো তোমাকে কিন্তু এখানে ফিল করতে হবে এবং এখানে ফিল করার পর নিচে একটি সাবমিট বাটন পাবে। এই সাবমিট বাটনে প্রেস করবে। আধার কার্ডের নম্বরটা এন্টার করবে। দ্বিতীয়ত তুমি ডিসএবিলিটি আছো কিনা, অর্থাৎ তোমার শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা। তো যেহেতু নো, তাই আমি নো চুজ করছি। এরপর এখানে 12 নম্বর অপশনে বলেছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে আমি স্টাডি করেছি। তো যেহেতু আমার বেঙ্গলি ছিল তাই অবশ্যই আমি বেঙ্গলি চুজ করে নিচে একটি অপশন দেখতে পারবে ওকে বাটন, এই ওকে বাটনে ক্লিক করবে। এরপর হোয়ার এমপ্লয়েড, আমি কি কোনো কাজে যুক্ত আছি, যদি না থেকে থাকি তাহলে অবশ্যই এখানে নোতে ক্লিক করব। এরপর যদি থাকি তাহলে এনআইসি কিন্তু দিতে হবে, এনওসি। এরপর তোমাদের ফটো আপলোড করতে হবে, যেটা জেপিজি ফরম্যাট হবে এবং 50 কেবির মধ্যে হতে হবে, 200 ডিপিআই এবং 200 থেকে 230 পিক্সেল প্রেফারেন্স হবে। এবং তোমরা যারা জানো না কিভাবে মোবাইলের সাহায্যে ফটোকে 50 কেবির নিচে আনতে হয় যে কোনো সাইজকে, তো ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো এবং বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে কিন্তু ফটোর সাইজ তোমরা কিন্তু রিসাইজ করতে পারবে। এরকমভাবে তোমাদের কিন্তু সেই সিগনেচার লাগবে, যেটা 20 কেবির মধ্যে হতে হবে এবং 140 থেকে 60 পিক্সেল এবং 200 ডিপিআই হতে হবে। তো ভিডিওটি অবশ্যই লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেটা কিন্তু দেখে নিতে পারো। তো আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবে এবং এখানে তোমার যেই ফাইলে অপশনে আছে সেই ফাইলে ক্লিক করে তারপর তোমার কিন্তু সিগনেচার এবং ফটো আপলোড করে দেবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর নিচে সাবমিট বাটন পাবে, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখানে তোমার প্রত্যেকটি বিষয় এখানে রিভিউ করাবে এবং এখানে ডিক্লারেশন বাটনটি প্রেস করে নিচে সাবমিট বাটন পাবে, এই সাবমিট বাটনে প্রেস করে এগিয়ে যাবে। এরপর তোমার মোবাইলে একটি এসএমএস চলে যাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, তার সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে একটি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ভেসে উঠবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা একবার স্ক্রিনশট করে নেবে এবং স্ক্রিনশট করার পর নিচে কন্টিনিউ অ্যাপ্লাই অপশনটিতে প্রেস করবে।
আমি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলাম। তো এরপর কিন্তু এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আসার পর সর্বপ্রথম তোমার এখানে রেজিস্ট্রেশন নম্বরটি এন্টার থাকবে এবং এখানে কোন সার্কেলে আবেদন করবে সেই সার্কেলটা তোমাকে অবশ্যই চুজ করতে হবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করব, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে প্রেস করব। তো প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি তোমরা কি করবে, এখানে সিম্পলি আসার পর ওটিপিতে ক্যাপচারটি ফিল করে দেবে এবং নিচে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ হুবাহু অ্যালফাবেটিক্যাল সিরিজ, তো এখানে তোমাকে কিন্তু সেম টাইপগুলো লিখে কন্টিনিউ বাটনে প্রেস করে এগিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের অপশনে আসবে, তো এখানে অনেকগুলো ডিটেলস তোমাকে অ্যাড করতে হবে। প্রথমত তোমার হাউস বা অ্যাপার্টমেন্টের নম্বর এখানে লিখে দেবে। যদি হাউস নম্বর না জানা থাকে তাহলে NO তোমরা কিন্তু লিখে দেবে। এরপর তোমার স্ট্রিটটা কি লিখবে, তোমরা যেই ভিলেজ বা পোস্ট অফিসের আন্ডারে রয়েছে সেই পোস্ট অফিস এখানে কিন্তু লিখে দিতে পারো। এরপর তোমার সিটি বা ভিলেজটা লিখে দেবে, তোমার পঞ্চায়েত কোন পঞ্চায়েত বা কোন মণ্ডল বা ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটা লিখে দেবে এবং তোমার পিনকোডটা এখানে এন্টার করবে। তো তোমার যদি পার্মানেন্ট এবং বর্তমান অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, এইখানে উপর একটি অপশন দেখতে পারবে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস। তো এই বাটনটিতে তোমরা ক্লিক করলেই তুমি এই পাশে যেগুলো ফিল করবে সেগুলো হুবহু এখানে কিন্তু তোমার শো করবে। তো এরপর নিচের দিকে চলে আসবে, এখানে তোমার শো করাবে যে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, সেই বোর্ডের নামটা তোমাকে এখানে এন্ট্রি করতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফর সেকেন্ডারি এডুকেশন হয় এবং তুমি যদি 2012 সালের পর পাস করে থাকো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তাহলে তুমি সবচেয়ে নিচের যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবে এবং একটু লোডিং হওয়ার পর এখানে চলে আসবে এবং সিলেক্ট রেজাল্ট টাইপ অপশনটি চুজ করবে এবং এখানে নিচে একটি অপশন পাবে মার্কস, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং হওয়ার পর তোমাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো তুমি জিওগ্রাফি মার্কসে কত পেয়েছো জিওগ্রাফি সাবজেক্টে সেটা চুজ করবে। তো এরপর তোমার হচ্ছে সাবজেক্ট, এখানে কিন্তু তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সাবজেক্টে, সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা তোমাকে এন্ট্রি করতে হবে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর সাবজেক্টে আমার কত নাম্বার ছিল বাংলায় সেটা লিখে দিব, ম্যাথমেটিক্সে কত, হিস্ট্রিতে কত, লাইফ সায়েন্সে কত ছিল, ফিজিক্যাল সায়েন্সে কত ছিল, এগুলো কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, কারণ এর উপর ভিত্তি করেই তোমার কিন্তু রেজাল্ট পাবলিশ হবে এবং তোমার নাম থাকলে তুমি চাকরিটি পেয়ে যাবে। এরপর সেকেন্ড সাবজেক্ট হিসাবে তোমার কি ছিল, যদি তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে থাকে তো এখানে তুমি ইংলিশ অপশনটি চুজ করবে এবং ইংলিশে কত পেয়েছো সেটা এখানে লিখে দেবে। আর যে জায়গাটি সবচেয়ে ক্যান্ডিডেট ভুল করে সেটি হচ্ছে এই অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। তো এই জায়গায় তোমাকে কি ফিল করতে হবে, তো তুমি মাধ্যমিকের মার্কশিট তুমি চেক করবে, তোমার মার্কশিটে দেখবে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট বলে একটা অপশন আছে, সেখানে তোমার যদি মার্কস থেকে থাকে তাহলেই তুমি এই জায়গাটায় এন্ট্রি করবে। যদি তোমার অপশনাল ইলেকটিভ সাবজেক্টের উল্লেখ না থাকে বা নাম্বার না থাকে তাহলে এখানে বলে দিয়েছে তোমাকে এখানে প্লিজ এন্টার 0 ইফ নো অ্যাডিশনাল সাবজেক্ট। তো এখানে তোমাকে সিম্পলি 0 বসিয়ে দিতে হবে, ভুল করবে না, কারণ ভুল করলেই তুমি কিন্তু এখান থেকে বাতিল হয়ে যাবে। এরপর এখানে তোমার CGPA স্কোর তোমাকে কিন্তু এটা লাগবে না, যেহেতু আমরা মার্কসে ফিল আপ করছি। এরপর কি করবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে ফাইনাল একটা অপশন চলে আসবে, এইটি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার প্রেফারেন্স চাইবে। তো এরপর এখানে চলে আসার পর সর্বপ্রথম এখানে দেখতে পারবে কোন সার্কেলের আন্ডারে বা ডিভিশনের আন্ডারে তুমি অ্যাপ্লাই করবে। তো এখানে প্রত্যেকটি ডিভিশন রয়েছে, আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, বারুইপুর, বীরভূম, বর্ধমান, কোনটাই, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, কলকাতা, মালদা, মেদিনীপুর। তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টেরই প্রায় কম বেশি নাম রয়েছে। তোমরা যে ডিভিশনের আন্ডারে আবেদন করবে সেই ডিভিশনের উপর ক্লিক করবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ডিভিশনের আন্ডারে কতগুলো পোস্টে তুমি আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে শো করবে। তো এরপর তুমি কি করবে, তুমি যদি ইউআর হও তাহলে ইউআর কতগুলো পোস্ট রয়েছে সেগুলো শো করবে, এসসি কতগুলো রয়েছে সেগুলো শো করবে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ওবিসি কতগুলো রয়েছে প্রত্যেকটি তুমি যদি শো করাবে। এবং এরপর কি করবে, তোমার পোস্ট প্রেফারেন্স কিভাবে দেবে। ধরা যাক তুমি একজন ইউআর ক্যান্ডিডেট, তো ইউআর ক্যান্ডিডেটরা কীভাবে দেবে, তো ইউআর ক্যান্ডিডেটদের কিন্তু শুধুমাত্র ইউআর পোস্টগুলি থাকবে। তো প্রথমত তোমরা কি করবে, তোমরা দেখে নেবে এই সমস্ত জায়গাগুলির মধ্যে তোমার সবচেয়ে কাছের বা বাড়ির পাশের এলাকা বা কোনটি, তো সেই নামটা যদি দেখতে পাও সেখানে সর্বপ্রথম তোমরা 1 নাম্বার টাইপ করে দেবে
এক্ষেত্রে কি হবে, অর্থাৎ তোমার 1 নাম্বার প্রেফারেন্স হচ্ছে সেই জায়গাটা, অর্থাৎ তুমি প্রথম চাকরি পেলে সেই জায়গাটি পাবে। তো তারপর একটু দূরে, তারপর একটু দূরে, এইভাবে তোমরা কিন্তু 1 থেকে যতগুলো এখানে পোস্ট থাকবে প্রত্যেকটির মধ্যে প্রেফারেন্স দেবে। এখানে শুধুমাত্র কিন্তু অনেকেই ভুল করে 10টি পোস্টই নয়, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো, প্রায় 12 থেকে 13টা কিন্তু এখানে যে সিরিয়াল নম্বর সেটা কিন্তু রয়েছে। তো আমি 10 নম্বর পেজে চলে যাচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটি কিন্তু হচ্ছে 10 নম্বর পোস্ট। টোটাল পোস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ আরও 100টি এবং আরও পোস্ট কিন্তু রয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ আরও পোস্ট রয়েছে, টোটাল 13টি পেজ রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে। তো দেখতে পাচ্ছ, তো তুমি অবশ্যই এভাবে কিন্তু পোস্ট ওয়াইজ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে আবেদন করে দেবে। তো মুর্শিদাবাদে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, 125টি প্লাস কিন্তু রয়েছে। তোমরা চাইলেই এখানে 1 নম্বর, 2 নম্বর করে প্রেফারেন্স তোমরা এই জায়গাটিতে বসিয়ে দেবে। ধরা যাক আমার এই পোস্টটি হচ্ছে আমার বাড়ির কাছে, তো এখানে আমি 1 লিখে দেব। তো 1 লিখে দেওয়ার পর ধরা যাক এই 124 নম্বর পোস্টটি আমার সবচেয়ে বাড়ির একটু দূরে হলেও এটা আমি 2 নম্বর দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা কিন্তু পোস্ট চুজ করবে। এরপর এখানে নিচে একটি অপশন আসবে সার্কেল। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেল লেখা থাকবে এবং ডিভিশন কিন্তু মুর্শিদাবাদ, যেহেতু আমি এখানে আবেদন করছি। তো এরপর নিচের দিকে আসবে যে ডিক্লারেশন বাটন। তো এখানে সিম্পলি তোমার ডিক্লারেশন বাটনটি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এগুলো তুমি চাইলে পড়তে পারো, না পড়লেও কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর চলে যাবে এবং নিচে একটি অপশন দেখতে পারবে সেভ অ্যান্ড প্রসিড, এই অপশনটিতে প্রেস করবে। করার সঙ্গে সঙ্গে তুমি যেগুলো ফিল করেছিলে প্রত্যেকটি ইনফরমেশন একটা পেজের আকারে তোমার সামনে শো করবে, অর্থাৎ তুমি দেখে নেবে প্রত্যেকটি ডিটেলস ঠিক আছে কিনা। যদি ঠিক থেকে থাকে নিচে একটি সাবমিট বাটন পাবে, সেই সাবমিট বাটনে প্রেস করবে। তো প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি SC ST বা OBC বা গার্লস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে এখানেই। কিন্তু যারা UR ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা আবার টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং রিডাইরেক্ট হয়ে তোমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাবে, অথবা এখানে আসার পর হোম অপশনে আসার পর পেমেন্ট অপশন, ফি পেমেন্ট অপশন পাবে, এখানে চেক ফি পেমেন্ট অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করবে এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই তুমি টাকা পেমেন্ট করেছো কিনা সেটা দেখাবে। যদি পেমেন্ট না করে থাকো এখান থেকে তোমরা কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর তুমি ফাইনালি তোমার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করতে পারবে। তো তোমার অ্যাপ্লিকেশনটি PDF আকারে ডাউনলোড করে নেবে এবং এটি রেখে দেবে। যখন তোমার মেরিট লিস্টে নাম চলে আসবে তোমার এটি প্রিন্ট আউট বের করে কিন্তু সেখানে জমা দিতে হবে। তো এই পর্যন্ত ছিল আবেদন প্রসেস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।